হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা ভীষণ সুন্দর রেসিপি নিয়ে এসেছি, চাপড় ঘন্ট তেতো দিয়ে। রেসিপিটা বানানো ভীষণই ইজি, গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপির জন্য কি কি লাগছে। প্রথমে 50 গ্রাম মটর ডাল নিয়ে ওভারনাইট জলে ভিজিয়ে রাখতে হবে। সকালে উঠে সেই জল ফেলে দিয়ে মটর ডাল একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, জল 2 টেবিল স্পুন। এবারে মটর ডাল আমরা গ্রাইন্ড করে নেব। মটর ডাল একদম ফাইন পেস্ট করে গ্রাইন্ড করবে না, একটু যাতে দানা দানা থাকে। ঠিক যেমন দেখতে পাচ্ছ, আমরা কিন্তু একদম ফাইন পেস্ট করে নিয়ে নিই, আমাদের মটর ডাল কিন্তু একটু দানা দানা রয়েছে। গ্রাইন্ড করা মটর ডাল একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, চিনি 1/4 টিস্পুন। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে সরিয়ে রাখছি। রয়েছে স্লাইস করে কেটে রাখা একটা ছোট সাইজের ঝিঙে, রয়েছে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে রাখা একটা পটল, পাতলা স্লাইস করে কেটে রাখা একটা ছোট সাইজের করলা, রয়েছে খোসা ছাড়িয়ে মোটা মোটা স্লাইস করে কেটে রাখা একটা ছোট সাইজের আলু, একটা ছোট সাইজের বেগুনের অর্ধেকটা নিয়ে মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। এবারে একটা তাওয়ায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টিস্পুন। তেল গরম হয়ে গেলে এবারে ডাল বাটা দিয়ে দিচ্ছি, যেটা একটু আগে আমরা মেখে রেখেছিলাম। পুরো ডাল বাটা তেলে দিয়ে হালকা হাতে প্রেস করে একটা গোল শেপ দিয়ে নিয়েছি, ঠিক যেমন দেখতে পাচ্ছ। খুব বেশি স্প্রেড করবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এবারে গরম তেল নিচ থেকে নিয়ে আমরা ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি। নিচের দিকটা 1-2 মিনিট লো হিটে একটু ভেজে নেব। 1-2 মিনিট পর দেখতে পাচ্ছি যে নিচের দিকটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আস্তে করে অন্য সাইডে উল্টে দিয়ে অন্য দিকটাও আমরা ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই লো হিটে ভেজে নিতে হবে, যতক্ষণ না একদম গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি হচ্ছে। দেখতেই পাচ্ছ আমাদের চাপড় কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি হয়েছে। এবারে আমরা চাপড়টা তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 পিঞ্চ। এবারে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট লো হিটে রাখতে হবে। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমাদের করলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা তুলে নিচ্ছি। একই তেলে লো হিটে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 পিঞ্চ। এবারে লো টু মিডিয়াম হিটে গোল্ডেন কালার হয়ে আসা অবধি আমরা বেগুন ভেজে নেব। বেগুন সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে আমরা তুলে নিচ্ছি বেগুনগুলো। একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পটল, আলু আর পটল দিয়ে কয়েকবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে, লবণ স্বাদ মতো। বেশ কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 4 থেকে 5 মিনিট রাখতে হবে। আর মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে।
4-5 মিনিট পর দেখতে পাচ্ছি সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবারে তাই তুলে নিচ্ছি। আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাঁচা লঙ্কা পেস্ট 1/4 টিস্পুন, সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে ঢেলে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা। লো হিটে তেজপাতা কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন 1/2 টিস্পুন। রাঁধুনি ফোড়ন দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এবারে লো হিটে দিয়ে লো টু মিডিয়াম হিটে 1-2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সবজিগুলো এবারে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, জল 1/2 কাপ, খুব বেশি জল দেবে না। চাপড় ঘন্ট তেতো দিয়ে একটু রসা রসা হয়। এবারে 1 মিনিট মিডিয়াম হিটে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবারে ভেজে রাখা চাপড় বড় বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিনি 1/2 টিস্পুন, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 2 থেকে 3 মিনিট রাখতে হবে। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমাদের রান্না একদম হয়ে এসছে। এবারে শেষে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টিস্পুন। আদা বাটা শেষে দিয়েছি যাতে গন্ধটা অনেকক্ষণ থাকে। ঘি 1/2 টিস্পুন। এবারে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই আমাদের চাপড় ঘন্ট তেতো দিয়ে একদম রেডি হয়ে যাবে। চাপড় ঘন্ট তেতো দিয়ে খুব টেস্টি দেখতে হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। রেসিপিটা কিন্তু খুবই ইজি, অবশ্যই কিন্তু ট্রাই করো বাড়িতে, সবার খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি তোমাদের জন্য নতুন নতুন রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশে ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।